সতর্কতামূলক ব্যবস্থা নিতে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করেছে কর্তৃপক্ষ। নীতিমালা অনুসরণ করা না করলে ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, একটু জানাবেন আমাদেরকে এই নীতিমালায় কি কি বিষয় যুক্ত করা হয়েছে? দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরকে অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে বিবেচনা করা হয় এবং বছরে গড়ে ৪,০০০ জাহাজ ভিড় এই বন্দরে এবং বিভিন্ন সময় কিন্তু জাহাজ জেটি বা ইয়ার্ডে বিভিন্ন ধরনের মেরামত রিপেয়ারিং কাজ চলে এবং সেসব কাজে ওয়েল্ডিং করা হয় এবং সেক্ষেত্রে যে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয় সেখানে কিন্তু একটি অগ্নি দুর্ঘটনার ঝুঁকি থাকে। যেহেতু বন্দর ইয়ার্ড এবং শেডে শত শত কোটি টাকার মালামাল থাকে, তাই এক্ষেত্রে অগ্নি নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি বন্দর চ্যানেলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি জাহাজে অগ্নি দুর্ঘটনার পর এই বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং সে কারণে কিন্তু এই জাহাজে যে কোনো ধরনের মেরামত বা ওয়েল্ডিং কাজ করার সময় যেন একটি নীতিমালা অনুসরণ করা হয় এবং সর্বোচ্চ অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার পর যেন এই হটওয়ার্কের কাজ করা হয় সেটি নিশ্চিত করার জন্য এই নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে এবং এখানে বলা হয়েছে জাহাজে যে কোনো ধরনের হটওয়ার্ক বা ওয়েল্ডিং করার 72 ঘন্টা আগে বন্দর চেয়ারম্যানের অনুমোদন নিতে হবে এবং হটওয়ার্ক কাজ সম্পন্ন করার 2 ঘন্টা আগে বন্দরে সংশ্লিষ্ট ফায়ার সেকশনকে অবহিত করতে হবে এবং ফায়ার ফাইটারদের বা ফায়ার সার্ভিস কর্মীদের উপস্থিতিতে এই হটওয়ার্ক করতে হবে এবং দিনের বিকাল 5টা পর্যন্ত এই হটওয়ার্ক করা যাবে এবং একাধিক স্থানে একই সাথে হটওয়ার্ক করা যাবে না বা ওয়েল্ডিংয়ের কাজ করা যাবে না এবং যেসব জায়গায় আসলে ডিজি কার্গো আছে বা ডেঞ্জারাস কার্গো আছে সেসব সংরক্ষিত স্থানগুলো আসলে এড়িয়ে চলতে হবে এবং হটওয়ার্ক করার সময় যেন কোনো ধরনের ধূমপান করা না হয় এবং কোনো ধরনের দাহ্য জাতীয় পদার্থ না থাকে সেটি নিশ্চিত করতে হবে। অর্থাৎ অগ্নি দুর্ঘটনা রোধ করার জন্য সর্বোচ্চ বা সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করেই এই হটওয়ার্ক কাজ করতে হবে এবং এই নীতিমালার বা কোনো ধরনের বিধি যদি লঙ্ঘন করা হয় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে। আসলে বন্দর ব্যবহারকারীদের স্বার্থেই এই নীতিমালাটি তৈরি করা হয়েছে এবং সবাই যেন সেটি প্রতিপালন করে এবং সতর্ক হয় সেটি নিশ্চিত করতেই এই নীতিমালা বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে এখনকার মতো বন্দরে প্রণীত অগ্নি নিরাপত্তার বিষয়ে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ে সবশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন হাজেরা শিউলি। এখন দুপুরে নেব একটা বিরতি।